বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনারা বুঝতে পেরে যান যে এই টাইটেলটির উপর ভিডিও বানালে ভিডিওটি র্যাঙ্ক করে যাবে, কারণ সেই যে টাইটেলটি প্রচুর অডিয়েন্সরা সার্চ করছে, এটা যদি আপনারা বুঝতে পেরে যান তাহলে সেই টাইটেলটির উপর ভিডিও আপনারা বানাতে পারবেন। তবে ভিডিও বানানোর পর আপনার সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে কি আসবে না আপনারা যদি বুঝতে পেরে যান। তো আজকের টপিক হচ্ছে হাউ টু নো কপিরাইট স্ট্রাইক। তো আমি কপিরাইট স্ট্রাইকের বোঝানোর আগে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনি যে ক্যাটাগরি চ্যানেল বানিয়েছেন সেই ক্যাটাগরির সবথেকে বেশি সার্চ হচ্ছে এমন টাইটেল আপনারা পাবেন। তো আপনাদের পাওয়ার জন্য প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখানটায় সার্চ করবেন ভিড আইকিউ। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনি যে ইউটিউব চ্যানেলটি যে জিমেল আইডি দিয়ে লগ ইন করেছেন তা দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। তো আপনারা সাইন ইন করার পর এটাকে ওপেন করবেন। তো আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানটায় ইউটিউব সার্টিফাইড এই অ্যাপটি, কোনো অসুবিধা নেই। তো এটাকে ওপেন করার পর এখানটায় একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন, এখানটায় উপরে যে দেখুন 3 লেখা আছে, 3 আইডিয়া এখানটায় দেখাচ্ছে। এখানটায় ভেরি হাই এই টাইটেলটি, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও বাংলা 2021, এই টাইটেলটি আমার ক্যাটাগরির টাইটেলটি দেখাচ্ছে ভেরি হাই। তো সেই জন্য এটাকে সেভ করে নিব। তারপরে যে হাই যেটা দেখাচ্ছে এটা আমার ক্যাটাগরি মাঝের দিকে। তো মেজাজ ঠিক রাখার জন্য 5টি উপায়, তো এটাকেও আমরা সেভ করে নিচ্ছি। তো দুটো গেল। আর একটা দেখুন এখানটায় মিডিয়াম, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, এই যে টাইটেলটি এটা দেখুন মিডিয়াম। তো এটাকে আমরা সেভ করে নেব। তো সেভ করার পর নিচে দেখুন ডেইলি আইডিয়া লেখা আছে, তার উপর ক্লিক করে দেব। তো ক্লিক করার পর উপরে যে দেখুন সেভ আইডিয়া, আমরা যে আইডিয়াগুলিকে সেভ করেছি সেগুলির এখানটায় পেয়ে যাব। তো সেই জন্য ডেইলি আইডিয়ার উপর ক্লিক করব এবং সবথেকে যে ভেরি হাই যে দেখাচ্ছিল যে টাইটেলটি, সেই টাইটেলটিকে এখানটায় নিয়ে আমরা ভিডিও বানাবো। তো ভিডিও বানানোর পর আমরা যে ভিডিওটি আপলোড করব, তো আপলোড সেকশনে আমরা চলে গেলাম এবং যে ভিডিওটি আমরা বানিয়েছি সেই ভিডিওটিকে এখানটায় সিলেক্ট করে আমরা এখানটায় আপলোড করে দিলাম। আপলোড হয়ে গেছে, এখানটায় টিক চিহ্ন দেখাচ্ছে, তারপরেও এখানটায় চেকিং চলছে, কারণ আমি এই যে ভিডিওটি আপলোড করেছি এই ভিডিওতে অনেক কিছু ছবি ভিডিও ক্লিপ ব্যবহার করেছি, যার জন্য ইউটিউব অ্যালগরিদম এখানটায় চেকিং করছে যে আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট আছে কি না। তো সেখানটা দেখিয়ে দিবে। তো এখন দেখুন এখানটায় চেকের জায়গায় যদি ঠিক চিহ্ন চলে আসে তাহলে আপনার ভিডিওটি ঠিক আছে। তো এখানটায় ঠিক চিহ্ন চলে এসেছে। তারপর আরেকবার আমরা টাচ করে দিব। তারপরে দেখুন এখানটায় চেক, এখানটায় নো ইস্যু ফাউন্ড, মানে এই ভিডিওর মধ্যে কোনো সমস্যা পাওয়া যায়নি এখানটায় লিখে দিয়েছে। এখানটায় দেখুন গ্রিন টিক চিহ্ন আছে। তো এটাই আপনার বুঝে নেবেন যে এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু থাকছে না। তারপরে এখানটায় এসে আপনি সেই ভিডিওটিকে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার আগে যদি সেই ভিডিওতে কোনো সমস্যা দেখেন তাহলে পাবলিশ করার আগে তাহলে আপনারা আবার ডবল ভিডিও বানিয়ে সেখানটায় আপলোড করবেন। তো সেই জন্য এখানটায় আপনারা খুব সহজভাবে বুঝতে পেরে যাবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসছে কি না, বা আপনি যে ভিডিওর মধ্যে ক্লিপ ব্যবহার করছেন সেটা কপিরাইট আওতায় থাকছে কি না, এখানটা থেকে খুব সহজভাবে বুঝে নেবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।